কখনো ভেবে দেখেছেন কি আমাদের পকেটে টাকা থাকা সত্ত্বেও আমরা কেন বন্ধুর টাকায় চা খেতে এতটা ভালোবাসি? অথবা ধরুন আমরা কোনো রেস্টুরেন্টে খেতে গেছি, সেখানে গিয়ে আমাদের প্লেটে মোমো থাকা সত্ত্বেও কেন আমরা বন্ধুর প্লেটের মোমো নিয়ে এতটা কাড়াকাড়ি করি? আসলে আমরা যারা রোজ একসাথে থাকি, আমাদের বন্ধুত্বটা কোনো সিনেমার মতো সাজানো নয়। আমাদের সাথে রোজ যা ঘটে তা হলো এক অদ্ভুত অধিকারবোধ আর দুষ্টু মিষ্টি গল্প। কেউ নতুন জামা পরলে মুখে বলি, তোকে পুরো জোকারের মতো লাগছে, অথচ মনে মনে আমরাই সবচেয়ে বেশি খুশি হই। এই লড়াইয়ের জীবনে সমাজের সামনে আমরা যতই পরিপক্ক সাজি না কেন, একমাত্র বন্ধুর সামনে সমস্ত বোকামি আর পাগলামি উজাড় করে দেওয়া যায়। সেখানে কোনো জাজমেন্ট নেই। ও জানে আমি ঠিক কোন জায়গায় হেরে যাই। রোজ হয়তো আমরা একে অপরকে দোষারোপ করি, মেসেজে রিপ্লাই না দিলে ঝগড়া করি, কারণ সামনাসামনি দাঁড়িয়ে তুই আমার খুব ভালো বন্ধু এটা বলতে আমরা মাঝে মাঝে একটু হোঁচট খাই বা লজ্জায় পড়ে যাই। তাই যত্নে রাখা আবেগের গায়ে আমরা জড়িয়ে দিই একরাশ খ্যাপামি। কিন্তু দিন শেষে কোনো বড় বিপদে বুকটা কেঁপে উঠলে অবচেতন ভাবেই প্রথম ফোনটা ওর নম্বরেই যায়। কোনো বড় ডায়লগ নয়, ওপাশ থেকে শুধু একটা খিটখিটে গলার আওয়াজ, কি হয়েছে বল। ব্যাস ওইটুকুই আবার উঠে দাঁড়ানোর জন্য যথেষ্ট। দুনিয়ার সবার কাছে নিখুঁত হতে হতে হাঁপিয়ে উঠলে এই এক জোড়া চোখের সামনে আমরা নির্ভয়ে মনের সব আবর্জনা ঠেলে দিতে পারি। বন্ধুত্ব তাই কোনো উৎসব বা উদযাপনের বিষয় নয়, এটা আমাদের নিঃশ্বাসের মতো এক চেনা অভ্যাস আর খ্যাপাটে আশ্রয়, যেখানে আমরা দিন শেষে একটুখানি নিজস্ব হয়ে বাঁচতে পারি। সময়ের সাথে সাথে হয়তো আমাদের চারপাশের মানুষ বদলায়, কাজের জায়গা বদলায়, বদলে যায় দায়িত্বের পরিধিও, কিন্তু দিন শেষে কোনো একটা মোড়ে দাঁড়িয়ে যখন হুট করে পুরনো কোনো হাসির কথা মনে পড়ে বুকটা হালকা হয়ে যায়, তখন মনে হয় সব কিছু বদলে গেলেও আমাদের এই অদ্ভুত অভ্যাসটা রয়ে গেছে একদম আগের মতোই।